শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে শুভ বিকাল বলার একটাই কারণ, আজকে সকালবেলা কোনো ভিডিওই আমি শ্যুট করিনি। আজকে কিন্তু এই যে বিকাল 4টা, এখন ওই 10 মতো বাজে, তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর আজকে যে প্রথমেই জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে এলাম, তারপরে কিন্তু এই যে ওখানে একটা গামছা মেলা ছিল না, এই গামছাটায় না মানে পাখিতে পটি করে দিয়েছে, ওই জন্য ওই বালতিটার মধ্যে জল দিয়ে গামছাটা একটু সার্ফ জলে ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দেবো। আর তারপরে আমি এই যে কলসিতে আর বালতিতে করে জল নিয়ে যাব। ট্যাপে জল দিয়েছি আর একটু জল শর্ট পড়েছে, তার জন্য আবার এই যে কলপাড় থেকে জল নিয়ে যাচ্ছি। মানে এক কলসি ওই যে আমি ঘরে রেখে দিই। আর সব থেকে বড় কথা, খালি কলসি ঘরে রাখতে নাই জানো, ওই জন্য কিন্তু আমি জল ভরেই ঘরে রেখে দিই। মানে সকালবেলা ওই জলটা আবার ফিল্টারের মধ্যে দিয়ে দিই। তারপরে যে যেইটুকু জল শর্ট পড়েছে সেইটা কিন্তু এখন আমি এই যে ট্যাপের মধ্যে দিয়ে দেবো। একদম অল্প জল দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু ফিল্টার হতে হতে সকাল হয়ে যায়। সকালবেলা আবার কিছুটা জল আয়রন পড়ে, সেটা ফেলে দিয়ে আবার আমি জল পূর্ণ করে রেখে দিই। তারপরে যাই বলো, তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। আর এখন কিন্তু এই যে আমার এই শোকেসটা মুছে নেবো। তার আগে টিভিটা ভালো করে মুছে নিলাম। জানো, টিভিতে রিচার্জ করা হতো, কিন্তু ইদানিং আর টিভিতে রিচার্জ করা হচ্ছে না, কেননা আমরা প্রত্যেকেই ফোন দেখি, ওই জন্য কিন্তু টিভিতে রিচার্জ করা হচ্ছে না। তবুও টিভিটার উপর দেখলাম বেশ একটু ধুলো পড়েছে, ওই জন্য কিন্তু মুছে নিলাম। আর এখন যা কনকনে ঠান্ডা পড়ছে, মানে সকালের দিকে তো এই সমস্ত কাজ করাই যাচ্ছে না, বিকালের দিকেও করা যাচ্ছে না। তবে আমাদের মতো গৃহিণীদের চোখ ভীষণই খারাপ। যেমন আমার চোখে মনে হচ্ছে সামান্য ধুলো পড়েছে, ওই ধুলোটা দেখে না আমি আর ইগনোর করতে পারলাম না। মনে হচ্ছে যে না, যতই মন চাচ্ছে না কাজটা করতে, তবুও ভাবলাম না, কাজটা কমপ্লিট করে নেব, না হলে একটু একটু করে অনেকটা ধুলো বেশি পড়ে যাবে, তারপরে আবার আমারই খাটনি বেড়ে যাবে। ওর থেকে ভাই এখনই কাজটা কমপ্লিট করে নিই শীতের মধ্যেই। তাই কিন্তু এই যে ঘরের কাজগুলো মানে করে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে মোছা হয়ে গেছে আমার। মানে এই পাশের জিনিসগুলো আজকে মুছে নিয়েছি, সমস্তটাই মোছা হয়ে গেছে। এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই কাজগুলো কিন্তু বিকালবেলা প্রতিদিনই করা হয়, তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। অনেক দিন পর আজকে কিন্তু আমি এই যে বিকালবেলা থেকে রাত পর্যন্ত কি কাজ করি সেটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। আর এখন কিন্তু আমার সোনা মাম্মাম ঘুমোচ্ছে। তবে দেখলাম বেশ একটু ধুলো ধুলো পড়েছে, ওই জন্য কিন্তু শোকেসটাও মুছে নিলাম। তার সঙ্গে আমার ছেলের বই খাতা এই র্যাকটার মধ্যে থাকে, এই র্যাকটাও সুন্দর করে মুছে নিলাম। মানে এই টেবিলটা মোছা হয়ে গেছে। তারপরে এই যে জামা কাপড় ধোয়ার সেই ছোট্ট একটা র্যাক, সেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ফ্রিজটাও মুছে নিলাম। ফ্রিজটা যেন ডিপ ক্লিন করতে হবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি সাহস পাচ্ছি না, যেহেতু ফ্রিজটা ডিপ ক্লিন করতে গেলে প্রায় হাতে 1 ঘন্টা সময় নিয়ে করতে হবে। আর সেই সময়টাই পাচ্ছি না জানো, ঘুম থেকে উঠছি একটু বেলা করে, তারপরে আবার সারাদিন প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যে তো কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে, তাও করছি। আর সেরকমই এই যে আজকে কিন্তু বিকালবেলা থেকে এই ভিডিওটা শুরু করেছি। ওই ঠান্ডার জন্যই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, করতে ইচ্ছাও করেনি, করিও নি। আর তার জন্য আজকে এই যে বিকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি। 4টের পর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো বিকালবেলা ঘর দুয়ার ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো, সকালবেলা যেমন আশিবাসি কাজগুলো থাকে, সেরকম বিকালবেলাও কিছু কাজ থাকে আমাদের। আর আমার মনে হয় এই কাজটা প্রত্যেকেই করে, যারা গ্রামে থাকে তারাও করে, শহরে যারা থাকে তারাও করে। হয়তোবা শহরে যারা থাকে তাদের শুধু উঠানটা থাকে না, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার আমরা প্রত্যেকেই করি, ঠিক না বলো? সেরকম আমি ওই যে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজও অফ ক্যামেরায় করেছি, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি।
মানে হাঁড়িতে জল তোলা, তারপরে ওগুলো আমার অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন কিন্তু আমি নিজে একটু ফ্রেশ হব, তার জন্য এই যে হাত পাটা ধুয়ে নেব। তার আগে ওই গামছাটা কিন্তু আমি সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু সার্ফ জল দিয়ে আবারও কেচে নিলাম। আমার শরীরে প্রচুর পরিমাণে ঘৃণা, জানো, এই ঘৃণার জন্যই আমার খাটনি একটু বেশি হয় সব কিছুতে। হ্যাঁ, সেরকমই এই যে গামছাটা ভিজিয়ে রেখেছিলাম, আবারও কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে এই যে এখন মেলে দেবো। তার আগে চোখে মুখে জল দিয়েছি, তাই ভিজা গামছাটা দিয়ে আমি আবার মুখটা একটু মুছে নিলাম। এখন ভিজা গামছাটা এখানে মেলে দিলাম। এখন চলে যাব ঘরে। আর আমার সোনামা এখনও ঘুমোচ্ছে। ওই 5টা মানে সন্ধ্যার একটু আগ দিয়ে উঠবে। তারপরে দেখো আমার মাম্মামও উঠে গেছে। এখন ওই সন্ধ্যা প্রায় 6:30 মতো বাজে। আর মাম্মাম উঠে গেছে অনেকটা সময়, কিন্তু বিছানাটা আমার তোলা হয়নি। তাই এখন এই যে সুন্দর করে বিছানাটা মানে তুলে নিলাম। এখন যেহেতু ওর বাবাও চলে আসবে আর একটু পরেই বাড়ি, তার আগে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর তারপরে তো ওর বাবা চলে আসলে আবার ওর বাবা এসে বিছানায় গড়াগড়ি করবে, আর ছেলে থাকলে তো ছেলেই বিছানায় গড়াগড়ি করতো, কিন্তু ছেলে তো বাড়িতে নেই, ওর মামা বাড়ি আছে এখনও। আর আমার মামামটা দেখো সোয়েটার পরবে না, ওই যেটা পরেছে ওটাই পরে থাকবে। বারবার বলছে একটা সোয়েটার পরও, কিছুতেই পরবে না। তারপর ওকে একটু নামিয়ে দিয়ে খাটটা একটু ভালো করে এই যে ঝাড়ু দিয়ে ছেড়ে নিলাম। আর বিছানাটা গুছানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ওই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে একটু চা বসিয়েছি, বিছানাটা ঝাড়ার আগেই কিন্তু আমি চাটা বসিয়ে গেছিলাম। আর আমি আজকে একটু এই যে সন্ধ্যাবেলা দুধ চা করে নিয়েছি। আর বাজার থেকে চপ সিঙ্গারা এনেছে, সেটা দিয়েই কিন্তু এখন চাটা খাবো। আর আমরা কিন্তু প্রতিদিনই এই বিকালবেলায় চা করি, যেহেতু এই শীতের সময় চা খেতে বেশ ভালোই লাগে। আর অফ ক্যামেরায় এই দেখো বিকালবেলা অনেকগুলো মাছ এনেছিল, সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই যে দুটো এনেছিল রুই মাছ, তার সঙ্গে চিংড়ি মাছ আর চিকেন এনেছিল। আজকে রাতে চিকেন রান্না হবে। আর এখন এই যে কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেবো, মানে চিংড়ি মাছ কিছুটা রেখে দিলাম, আর এই যে রুই মাছ কিছুটা রেখে দিয়েছি, যেহেতু রাতে একটা তরকারি করব আর চিকেন রান্না করব। আজকে দুপুরেও ডাল ভাত করেছি, ডালটা আছে কিছুটা, সেটা ফ্রিজে রেখে দিলাম, যেহেতু ওই ডালটা এখন আর কেউ খাবে না। এখন এই মাছ দিয়ে তরকারি করব একটা, আর করব হলো চিকেন। তার আগে এই যে বাজারটা গুছিয়ে নিই। এই দেখো আজকে অল্প কিছু বাজার করেছে, জানো, আমাদের ফ্রিজে অনেক বাজার আছে, মানে সবজি বাজার আছে, ওই জন্য একটু কম করেই বাজার করতে বলেছি। আর আজকে আনতে বলেছিলাম গাজর, তার সঙ্গে এই যে এনেছে হলো মেটে আলু। এখন এই যে সমস্ত বাজারগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। তারপরে এই যে লঙ্কার বীজ মানে বোটাগুলো ফেলে নিয়েছি, তারপরে মশলাপাতিও কেটে নিয়েছি। আর কিছুটা পালং শাক সুন্দর করে কেটে বেছে এই যে মানে ওই প্যাকেটটার মধ্যে রেখে দিয়েছি, যেহেতু সকালে রান্না করব তো। আর সকালবেলা উঠে ওই কাজগুলো করতে কিন্তু ভীষণ কুড়েমি লাগে, ওই জন্য রাতের বেলা শাকটা কুটে বেছে রেখে দিলাম ফ্রিজে। তারপরে তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে, আর ও হাতে করে নিয়ে এসেছে কিছুটা মুড়ি, তার সঙ্গে এনেছে হলো চাপাতি এনেছে, আর 1 প্যাকেট আমল দুধের প্যাকেটও এনেছিল, সেটা আমার মাম্মাম খেয়ে নিয়েছে। আর মাম্মামের জন্য না 1 প্যাকেট ক্যাডবেরিও এনেছিল, সেটাও খেয়ে ফেলেছে। আর এই দেখো কিছুটা মেথি নিয়ে এসেছে, মেথিটাও এই যে কৌটার মধ্যে ঢেলে মুটকিটা দিয়ে দিলাম। তারপরে চা পাতিটাও ঢেলে নেব। আর সকালবেলা উঠে দেখবে এই ঢালাঢালি করতে গেলে অন্য সব কাজ হবে না। আর সকালবেলা তো আমি খুব ব্যস্ত থাকি, মানে কি বলবো, রান্নাবান্নার একটা তোড়জোড় চলে, তারপরে আবার ঘরের আশিপাশি কাজ করতে হয়, মানে সকালবেলাটা খুব চাপের মধ্যে থাকি। ওই জন্য রাতের বেলা কিন্তু এভাবে প্রতিদিনই আমি কিছু কিছু কাজ করে রাখি, যাতে সকালবেলা উঠে একটু চাপ মুক্ত থাকা যায়। তার জন্য এই যে কৌটার মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে ঢুলে রেখে দিলাম। তারপরে কিন্তু এই যে মশলাটাও করে নিলাম। আর এদিকে আমার লতির তরকারিটা রান্না হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। আর তোমাদের তো এর আগে অনেকবারই দেখিয়েছি আমি কিভাবে লতির তরকারি রান্না করি, ওই জন্য আজ আর দেখালাম না। তারপরে কিন্তু এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু
এই যে চিকেনটা দেওয়া হয়ে গেছে, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ঝোলটা কিছু সময় জ্বালিয়ে নিলেই কিন্তু আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ইতিমধ্যে অনেকটা সময় জাল হয়েছে, সবটাই অফ ক্যামেরায় করা হয়েছে। আর এখন কিন্তু মানে চিকেনের ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আর একটু সময় জাল করব, তারপরেই নামিয়ে নেব। তার আগে আবার এই যে ভাতটা দেখছি কত দূর হয়েছে, তা দেখলাম যে না, ভাত আর একটু হবে। তারপরে ভাত আর একটু হলো, তারপরে কিন্তু চিকেনটা দেখো অনেকটাই ঝোল টেনে এসেছে। এরপরে কিন্তু চিকেনটা নামিয়ে নেব, একটু ঝোল ঝোলই নামাবো, আর শীতের দিন তো টেনে যাবে। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে যেই বাসন কোসনগুলো পড়েছে সমস্তটাই ধামার মধ্যে রেখে দিলাম। আর আজকে কিন্তু এই যে উনুনের জিক দুটো নিয়ে নিয়েছি, আর আজকে ওভেনটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম। কেননা চিকেন রান্না করলে দেখবে ঝোল ঝাল ছিটিয়ে পড়ে আর গ্যাস ওভেনটা একদম বাজে হয়ে যায়। তাই কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে এই টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম। এখানে যেহেতু সমস্ত কিছু রান্না করে রাখা হয়, আর আজকে কিন্তু এই যে সমস্ত কিছু ধরে নিয়ে চলে এসেছি বড় ঘরের মধ্যে। আর আমরা কিন্তু রাতের বেলার খাওয়াটা এক জায়গায় সবাই মিলে বসেই খাওয়া দাওয়া কমপ্লিট করি। মানে এই সময়টা আমরা প্রত্যেকেই রিল্যাক্সে খাওয়া দাওয়া করি, আর এখানে বসেই খাওয়া দাওয়া করি। তাই এদিকে এই দেখো ভাতটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম, ধোয়া উঠছে, প্রত্যেকটা খাবার থেকেই ধোয়া উঠছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় রাত 9:30 বেজে গেছে। আর খাওয়া দাওয়ার শেষে এই যে অনেকগুলো বাসন কোসন পড়েছিল সমস্তটাই কিন্তু কলপার থেকে মেজে নিয়ে ঘরে চলে এসেছি। এখন কিন্তু সমস্ত থালা বাসনগুলো উবুড়তে রেখে দেব, আর সমস্ত থালা বাসনগুলো এই যে গুছিয়ে রাখবো। আমি না প্রতিদিনই এভাবে রাতের বেলায় রান্নাঘরের কাজগুলো এভাবে করে থাকি, আর আজকেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু রান্নাঘরটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এখন রাত প্রায় 9:30 বেজে গেছে, তাই ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এখানেই রাখছি। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো। এইটুকুই বলবো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর একটা কথা বলবো, কেউ যদি ভিডিওতে লাইক করতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই।